দিকে রাখবে অবদান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। এই জন্য নামে মুসলমান হওয়ার পাশাপাশি কাজে মুসলমান হওয়ার দরকার আছে না নাই? নামে মুসলমান তারা বেশি যাদের ভিতরে নেফাকি থাকে বেশি, আর মুনাফিক যারা হবে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। নিশ্চয় মুনাফিক কিয়ামতের ময়দানে জাহান্নামের সবচেয়ে তলদেশে থাকবে, আর মুনাফিকের জন্য কিয়ামতের ময়দানে কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে না। তাহলে আমরা মুনাফিক হব না মুমিন হব? কি হব? মুমিন আমাদের হতেই হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন আগে মুসলমান না হয়ে কবরে শোনা, মুসলমান না হয়ে কবরে গেলেই বিপদ হয়ে যাবে। নবীজি বলেছেন কবর রওজাতুম মিন রিয়াজিল জান্নাত আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আর কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। কবরে আমাদের সবার যেতে হবে কি হবে না? আস্তিক বলেন, নাস্তিক বলেন, হিন্দু বলেন, মুসলিম বলেন, ধর্ম আর জাতি নির্বিশেষে আল্লাহ বিশ্বাস করে না নাস্তিকেরা, কিন্তু মরণ যে আছে ওটা বিশ্বাস করে কি করে না? বলেন করে কি করে না? একই দিনে মাটির ভেতরে হবে ঘর রে, মন আমার কেন বন্ধ দালান ঘর রে, মন আমার কেন বন্ধ দালান ঘর। ঠিক কিনা বলে? সেজন্য দামি দামি অট্টালিকা, দামি দামি বাড়ি আর দামি দামি ফ্ল্যাট যদিও বলো, মরতে হবেই হবে, তাতে কোনো সন্দেহ নাই। এমনকি মালাকুল মউত তাসজিলুল মরণ হয়ে যাবে, সব যখন শেষ হয়ে যাবে আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও মালাকুল মউত এখন কে বাকি? মালাকুল মউত বলবেন আল্লাহ আপনি আর আমি। আল্লাহ বলবেন মউত ইয়া মালাকুল মউত, ও মালাকুল মউত তুমি মরে যাও। এমন চরিত্র চিৎকার করবে মালাকুল মউত। ও চিৎকার যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো, দুনিয়ার মানুষ মৃত্যুবরণ করতো, শেষ হয়ে যেত। দুনিয়ার কোনো পশু পাখি যদি ওই চিৎকার শুনতো, সাথে সাথে শেষ হয়ে যেত। এমন একটা চিৎকার মেরে মালাকুল মউত শেষ। আমার কিয়ামতের ময়দানে মরণেরও মরণ হবে। পৌঁছিলাতের গোড়ায় মরণকে দুম্বার আকৃতি ধারণ করায়া বলা হবে, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবেন এই মরণকে শেষ করে দাও, মরণেরও মরণ হয়ে যাবে। আর জান্নাতীদেরকে ডেকে বলা হবে, জান্নাতীরা এই জান্নাতের ভিতরে চিরস্থায়ী বসবাস করো, আর জীবনে কোনোদিন তোমাদের মরণ হবে না। আল্লাহু আকবার। সে আরামের জীবন চান কি চান না? সে আরামের জীবন যদি চান, আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। ও দুনিয়ার মানুষ, এটা হচ্ছে তোমাদের জন্য কাজের জায়গা, কাজের জায়গা, কর্মস্থান। এখানে কাজ করবে, আখিরাতে বেতন পাবে। আল্লাহু আকবার। গার্মেন্টসে কাজ করে 1 মাস, যখন বেতনটা দেয় ভালো লাগে কি লাগে না বলে? কৃষিরা ধান লাগায় অথবা অন্যান্য গাছগাছালি লাগায়, 1 বছর 2 বছর পরে যখন কিছু টাকা পয়সা হাতে আসে, 1-2 বছরের বা 6 মাস বা 2 মাসের এই কষ্ট কৃষক ভুলে যায়। ঠিক না? ঠিক বলে? ঠিক তেমনি ভাবে দুনিয়া হচ্ছে কাজের জায়গা। এখানে যদি আপনি আপেল গাছ লাগান, কিয়ামতে আপেল পাবেন। কমলা গাছ লাগালে কমলা পাবেন, আবার নিম গাছ লাগালে তিতা পাবেন, কাঁটা গাছ লাগালে কাঁটা পাবেন। কি রোপণ করতেছেন? আপনার আমলটা কি? যদি আমল হয় ভালো, আখিরাত আপনার ভালো। আমল যদি হয় মন্দ, আখিরাত হয়ে যাবে মন্দ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, এর চাইতে আর কষ্টের কি আছে? যে ব্যক্তিকে জাহান্নামে যেতে হলো, আর তার চেয়ে সফল আর কে আছে? যে ব্যক্তি জান্নাত পেয়ে গেল। সেজন্য কিয়ামতের ময়দানে অবশ্যই আমাকে আপনাকে উঠতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি যে করেছেন, আজকে আমাদের চলাফেরা দেখলে মনে হয় এটাই আমরা ভুলে গেছি। অথচ আল্লাহ ডাক দিয়ে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, মানুষ কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করে
অথচ এই মানুষ তো ছিল কুনতুম আমওয়াতা, এই মানুষ তো ছিল মৃত। আরে মায়ের পেটে যখন ছিলাম, রূহ যখন ছিল না, তখন তো আমি আর আপনি কিছুই জানি না, চিনি না। মায়ের পেট থেকে অনেক সময় মৃত বাচ্চার জন্ম নেয় কি নেয় না? মায়ের পেট থেকে মৃত্যু বাচ্চার জন্ম নেয়, মানে হচ্ছে আল্লাহ রূহ দেয় নাই তাই মৃত্যু। আবার এখন যদি আল্লাহ রূহটা দিয়ে নেয়, কথা বলার সুযোগ আর আমার থাকবে? রূহটা এমন জিনিস, রূহটা এমন বিষয়, লক্ষ্য করে আমার বাড়ি আমার গাড়ি আমি কে, আমার হাত আমার পা আমি কে, এই কথা কয়দিন চিন্তা করেছেন আমিটা কে? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে সন্তানাদিয়া, এই যে তোমাদের দুনিয়ার সম্পত্তি এগুলো কাছে আসবে না। কিয়ামতের ময়দানে যার অন্তরটা ভালো হবে, যার রূহটা ভালো হবে, যার কলবটা ভালো হবে, সে ব্যক্তি শান্তি পাবে তথা জান্নাতে চলে যাবে। সেজন্য আমার আমিটাকে, এই দেহ আমার, এই ঘর আমার, এই বাড়ি আমার, এই গাড়ি আমার, আমার আমিকে, ওটা ভালো করে যতদিন বুঝতে না পারবেন ততদিন আপনি কিছুই চিনলেন না, আপনি নিজেকেই তো চিনলেন না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনবে অবশ্যই সে তার রবকে চিনবে। নিজের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যখন চিন্তা করবে এত সুন্দর করে মায়ের পেটে এক ফোঁটা পানি থেকে আমাকে কে বানালেন, অবশ্যই জবাবে আপনার অন্তর বলে দিবে আমার আল্লাহ। জোরে আমার আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহ। সেদিন যেদিন মায়ের পেটে ছিলাম তখন তো মরা ছিলাম। সেই মৃত বাচ্চা যদি মায়ের পেট থেকে বের হয়, দুনিয়ার মানুষ সেটাকে গ্রহণ করে না, এমনকি মা বাবাও সেই সন্তানকে আর রেখে দেয় না। আমি আপনি যদি চলে যাই, আমার আপনার চলে যাওয়ার সময় কার কখন কেউ কি বলতে পারি? আমার নবী বলছিল সাহাবীরা, তোমরা আমাকে কি বলতে পারবা কে, মানে তোমাদের জীবনের গ্যারান্টি কতটুকু? কেউ বললেন ইয়া রাসূলুল্লাহ যোহর করলে আসর করতে পাবো কিনা জানি না, এরকম দৃষ্টান্ত দিলেন। কেউ বললেন ইয়া রাসূলুল্লাহ আসর করলে মাগরিব পাবো কিনা জানি না। ইয়া রাসূলুল্লাহ আজকে বেঁচে আছি কালকে বাঁচবো কিনা জানি না। আমার নবীকে বললেন সাহাবীরা, তোমরা তো বলছো যোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, আজ থেকে কাল। না না, আজ থেকে কাল পর্যন্ত বাঁচবা তার গ্যারান্টি কে দিল? আমি নবী, আমার কাছে মালাকুল মউত আসলে অনুমতি লাগবে, আমার কাছে মালাকুল মউত আসলে অনুমতি লাগবে। এরপরেও আমি নবী ডান দিকে সালাম ফিরাইয়া, নামাজের পরে ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাতে পারবো, এই গ্যারান্টি আমি নবীও তোমাদেরকে দিতে পারবো না। আল্লাহু আকবার।